ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর একে একে তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন দেশের অনেক বিশিষ্টজন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনক সারোয়ার নিউজে এক আলাপচারিতায় অনেক বিষয়ে খোলামেলা কথা বলেছেন সোহেল তাজ। এ সময় হতাশা প্রকাশ করে নিজের মতামত জানান তিনি। বলেন, এত হত্যা, গুম, খুনের পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। কিন্তু আমি হতবাক হয়েছি যে কোনো অনুশোচনা নাই, কোনো আত্ম উপলব্ধি নাই। একসময় শেখ হাসিনার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও নানা সময়ে সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি নিজের আস্থাহীনতার কথা প্রকাশ্যেই বলেছেন সোহেল তাজ। ১ ঘণ্টার বেশি আলাপচারিতায় তিনি এবারও সোচ্চার থেকেছেন নিজের জায়গায়। শেখ হাসিনাকে দোষারোপ করে কনক সারোয়ারের এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, হাসিনা বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আই ফেল্ট বিট্রেড যে আমার সাথে, দেশের সাথে, দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এক নজির স্থাপন করেন সোহেল তাজ। এ প্রসঙ্গে কনক সারোয়ার প্রশ্ন করলে সোহেল তাজ জানান, বাংলাদেশের ভঙ্গুর রাজনৈতিক সংস্কৃতির সংস্কার চাইলেও আশানুরূপ সাড়া না পাওয়ায় দায়িত্ব নেয়ার ৫ মাসের মাথায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে, একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম। বাট আই ফেল্ট কমপ্লিটলি বিট্রেড। সো আমি তখন সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করে ছেড়ে দিতে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের দিকে অভিযোগের তীর ছোড়েন অনেকে। যদিও এর আগে সোহেল তাজ জানিয়েছেন ওই ঘটনার সময় আমেরিকায় ছিলেন তিনি। সেখান থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখছেন উল্লেখ করে বেশি বুঝতে নিষেধ করেন তাকে। কনক সারোয়ারের সঙ্গে আলাপচারিতায় আবারও বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে কথা বলেছেন সোহেল তাজ। আমি বলবো যে বিডিআর এর হত্যাকাণ্ডটা আমার মতে বাংলাদেশ কেন, এটা সারা পৃথিবীতে একটা জঘন্যতম ন্যাক্কারজনক একটি হত্যাকাণ্ড। এছাড়াও দীর্ঘ ১ ঘণ্টা ৪ মিনিটের এই আলাপচারিতায় জেল হত্যা, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা, ক্ষমতায় গেলে আরেক হাসিনা, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী লীগে থাকা, এসব প্রসঙ্গেও কথা বলেন সোহেল তাজ। ২০০১-এর আগে আবার একরকম দেখেছি, উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম, ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্যরকম। হত্যা, গুম, খুন, দুর্নীতির সঠিক বিচার হলে আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন সোহেল তাজ। গত ১৬ বছর যে সকল গুম, হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ হয়েছে, এগুলোর সবগুলোর বিচার করতে হবে। যেগুলোর বিচার হয়েছে দরকার হলে পুনর্তদন্ত করে আবার বিচার করতে হবে। সঠিক বিচারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।